দেখতে দেখতে রোজাগুলো কিন্তু চলেই যাচ্ছে। আজকে হচ্ছে দ্বিতীয় রোজা। তো আজকে কি কি রান্না বান্না করলাম আর ইফতারিতে কি কি বানালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। এখন বেলা প্রায় 3টার মতো বাজে আর আমি এখনই রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য মাছ, কাঁচকলা, আলু, তারপরে চিংড়ি মাছ এগুলো সব নামিয়ে নিছিলাম। পরে এখানে কাঁচা কলা, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর একদিকে ছোলাটাও ভুনা করে নিয়েছি। আর গুছ গাছ করে এগুলা করতে করতে আমার প্রায় 5টা বেজে যায়। তাই আমি এখানে এখন ইফতারগুলা ভেজে নিতেছি, মানে এখানে বেগুনিগুলা বানিয়ে নিতেছিলাম। আর আমার বেগুনিগুলা দেখা কেউ হাইসেন না, আমার বেগুনি দেখতে এরকম হলেও খেতে কিন্তু মজা হয়েছে। এরপর আমি এখানে পেঁয়াজুগুলা ভেজে নিতেছি। এটা কি পেঁয়াজু বললে ভুল হবে, এখানে আলু কুচি করে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, তো এই দুইটা দিয়ে আর কি ভেজে নিতেছিলাম। আর এই চপটা আমি প্রথমবার বানাইছি, সত্যি কথা বলতে বুঝতেই পারি নাই যে এটা খাইতে এত বেশি মজা হবে। তো এখন থেকে আমি প্রতিদিন ইফতারে এটাই বানাবো। তো যাই হোক, এখানে এগুলা ভেজে নেওয়ার পরে আর এই তো বেগুনিটাও হয়ে গেছে, সেটাও নামাই নিছি। আর এখানে আবার পেঁয়াজুগুলাকে একদম লাল লাল করে ভেজে নিতেছিলাম। ইফতারের যদিও আর বেশি বাকি নাই, তাই আমি সবকিছু একদম ভাজা পোড়া আইটেমগুলা আগেই সবকিছু রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে ফল টল কেটে নিব। তো ফলের মধ্যে এখানে অল্প অল্প করেই কেটেছি, কারণ এগুলা খেলে পরে একদমই ভাত খাওয়া যায় না, তাই আর কি সবকিছুই অল্প অল্প করে করি যাতে ভোর রাতে ভাত খেতে পারি। আর এগুলা সন্ধ্যা রাতে খাওয়ার পরে আমরা কিন্তু আর ভাত খাই না, একদম ভোর রাতে ভাত খাই। তাই আর কি ভোর রাতের জন্য রান্না অল্প অল্প করেই করি যাতে শেষ হয়ে যায়। তারপরেও দেখা যায় অনেক দিনই হয়েছে যে তরকারি শেষ করতে পারি নাই, ভাতও শেষ করতে পারি নাই, রয়ে গেছে। তো ইফতারের পরে এখানে আবার মাছ ভুনাটা করে নিতেছিলাম, কারণ ইফতারের আগে আর এই মাছ ভুনাটা কমপ্লিট করতে পারি নাই, এর ভিতরেই আজান দিয়ে দিছে। তাই ইফতার করে নামাজ পড়ে এরপর এখানে মাছ ভুনাটা করে নিতেছি। বিগত কয়েক বছরের রমজানের তুলনায় এইবারের রমজানে কেন জানি কষ্টটা একটু কমই হইতেছে। আপনাদেরও কি এমনটা মনে হয়? কমেন্ট করে কিন্তু জানাবেন। হয়তো বা গরম কম, এই জন্য কেন জানি মনে হয় না সারাদিন রোজা থাকলেও যে রোজা রেখেছি না কি রেখেছি, মানে বোঝাই যায় না। আর এই যে এইটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ। আগে এই কাজটাকে অনেক ভয় পেতাম, আগে ইফতার করেই সরাসরি গিয়ে শুয়ে পড়তাম, আর এখন চাইলেও শুয়ে পড়া যায় না। ইফতারের পরে এতগুলা হাঁড়ি ধুইতেই হয়, তা কি আর করব, যেহেতু এটা নিজের সংসার তো সব কাজ নিজেকেই করতে হবে। তো এখানে আমি সব থালাবাটি গুলাকে সুন্দরভাবে ধুয়ে নিতেছিলাম। আর আপনাদের বাসায় এই কাজটা কে করে একটু কমেন্ট করে জানাবেন। সারা দিন সব কাজ করতে পারি, কিন্তু আমার এই কাজটা করতেই কেন জানি এত অলসতা লাগে যে কি আর বলবো। তো কিছু করার নাই, সবকিছু এখানে নিজেকেই করতে হবে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।